বিশ্বনবী ইন্তিকাল পর্যন্ত এই আমলটা করেছেন, কোনোদিন এই আমলটা নবী ইন্তিকাল পর্যন্ত ছাড়েন নাই। তাহলে আমার নবীর জীবনে একটা ইতিকাফ বাদ পড়ে নাই, আর আমাদের জীবনে একটা ইতিকাফ করা হয় নাই। রমজান মাসের ভিতরে একটা আমল আছে, সেটা হলো ইতিকাফ। কি? কথা বলেন কি ইতিকাফ? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে বিশ্ব নবী ইতিকাফ করেছেন। শেষ দশকে নবী কি করেছেন? ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করেছেন, বিশ্বনবী ইন্তেকাল পর্যন্ত এই আমলটা করেছেন, কোনোদিন এই আমলটা নবী ইন্তেকাল পর্যন্ত ছাড়েন নাই। তাহলে আমার নবীর জীবনে একটা ইতিকাফ বাদ পড়ে নাই, আর আমাদের জীবনে একটা ইতিকাফ করা হয় নাই। বিষয়টা কি ভুল বলছি আমি? রাসূলের জীবনে এক বছর ইতিকাফ বাদ যায় নাই, আর আমাদের জীবনে আজও পর্যন্ত ইতিকাফ একটাও করতে পারি নাই। তাহলে চিন্তা করেন কেমন মুসলমান হয়েছি আমরা। রাসূলের জীবনে এই আমলটা এক বছরের জন্য বাদ যায় নাই, আর আমাদের জীবনে এক বছরও করতে পারি নাই। এবার তফাৎটা দেখেন কোথায়। রাসূলের জীবনে এক বছরও যায় নাই বাদ, আর আমাদের জীবনে একদিন এক বছর পারি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম ফালাম্মা কানা আল-আমুল লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। বিশ্বনবী প্রতি বছরে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রতি বছরে আমার নবী ইতিকাফ করতেন, আর আমরা প্রতি বছর কেন জিন্দেগিতে এক বছরও পারি নাই, আর নবী প্রতি বছরে ইতিকাফ করতেন। যেই বছর আমার নবী ইন্তেকাল করেছেন, ওই বছর 20 দিন ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রতি বছর 10 দিন করে করতেন। যেই বছর উনি ইন্তেকাল করছেন, ওই বছরে কয় দিন? আরো 10 দিন বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইতিকাফ হলো এমন একটা আমল, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে। একজন বাদশার দরবারে ভিক্ষুক হলো 2 জন। কয়জন? বাদশা কয়জন? ইতিকাফের মেসাল শোনেন, ইতিকাফটা বুঝতে সহজ হবে। বাদশা কয়জন? একজন। ভিক্ষুক কয়জন? 2 জন। 2 জন ভিক্ষুকই আসছে বাদশার দরবারে। প্রথম ভিক্ষুক চাইছে বাদশার কাছে, বাদশাহ আমাকে এই জিনিসটা আমাকে দেন। বাদশার মেজাজটা একটু গরম ছিল। বাদশা বলছে, না, এই জিনিস তোমাকে দেওয়া যাবে না। ভিক্ষুক হাত নামায়া দরজা দিয়া বাহির হইয়া তার কাজে চলে গেছে। ভিক্ষুক হলো কয়জন? একজন চলে গেলেন। আরেকজন এবার বললেন, বাদশা ওই একই জিনিস, ওই জিনিসটা আমাকে দেন। বাদশা বললেন, না, একবার তো বলে দিছি দেওয়া যাবে না। কিন্তু দ্বিতীয় নম্বর ভিক্ষুক বাহির না হয়ে বাদশার চেয়ারের খুঁটিটা ধরে বসে আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে। দুপুরবেলা আবার চাইছে, বাদশা আবার বলছে না, দেওয়া যাবে না। কিন্তু প্রথমবার চাওয়ার পরে প্রথম ভিক্ষুক তো চলে গেছে, আর খবর নাই। দ্বিতীয় যে ভিক্ষুক, সেই ভিক্ষুকটা কিন্তু চাওয়ার পরে যাই নাই, বাদশার চেয়ারের খুঁটি ধরে বসে আছে। বাদশাও সব বিচার সালিশ করে, আর বারবার নিচের দিকে তাকায়, তো আমার খুঁটি ধরে বসে আছে। জোহরের সময় আবার একটা সুযোগ পাইছে, আবার বলতেছে, বাদশা দেওয়া যায় না। বাদশা বলতেছে, না, পর্যন্ত বলছি দেওয়া যাবে না। কিন্তু সে নারাজ হয়ে রাগান্বিত হয়ে বাহির হয়ে যায় নাই, খুঁটিটা ধরে আসর পর্যন্ত বসে আছে। আসর পর্যন্ত বসে থেকে বলতেছে, এবার বাদশা দেওয়া যায় না। বাদশা বলতেছে, আমি তো বলে দিছি দেওয়া যাবে না। চলে গেছেন। বাদশা নিজের কাজকর্মগুলো শেষ করে সন্ধ্যাবেলা যখন রাজদরবারে এসে চেয়ারে বসেছে, তাকায় দেখে এখনো বাদশার চেয়ারের খুঁটি ধরে বসে আছে। বাদশাও চিন্তা করলো, কিরে, এরে তো নাসর বান্ধা, এরে তো মনে হয় না দিলে যাবে না। আচ্ছা দেখা যাক, একটু পরীক্ষা করে দেখি। দেখে যে সন্ধ্যা হলো, 8টা বাজলো, রাতের 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা। পরের দিন ফের
ফজর পর্যন্ত, পরের দিন সকাল পর্যন্ত চেয়ারের খুঁটি ধরে বসে আছে, না দিলে যাবেই না। বাদশা বলতেছে যা বেটা, দিয়া দিলাম। মুফাসসিরিনে কেরাম মিসাল দিচ্ছেন, ইতিকাফটা হলো এমন, 5 ওয়াক্ত নামাজে মুসল্লিরা মসজিদে আসে, চায়, না পাইলে চলে যায়। কিন্তু ইতিকাফের নিয়মটা এমন, ফজর নামাজ পড়ে চাইছে, দেয় নাই, কিন্তু মসজিদের খুঁটি ধরে বসে আছে। জোহর পর্যন্ত বসে আছে, জোহর পর আবার চাইছে, দেয় নাই, আসর পর্যন্ত বসে আছে। আর একজন চাই যায়, চাই যায়, আসে চাই আবার চলে যায়, আসে চাই আবার চলে যায়, কিন্তু ইতিকাফের বান্দাটা ধরে বসে আছে, বলতেছে আল্লাহ। আসর পর্যন্ত থেকে মাগরিব ধরে মসজিদে বসে আছে, মাগরিব থেকে এশা বসে আছে, এশা থেকে আবার সুবহে সাদেক পর্যন্ত বসে আছে। আল্লাহ বলতেছে এ যখন যায় না, যা বেটা যা বললি সব কবুল করে নিলাম। ইতিকাফের নিয়মটা হলো, ইতিকাফ যদি আসেন আর যদি ইতিকাফের ভিতরে ঢুকে যান, ঢুকে গিয়ে যদি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইতিকাফ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রমজান মাসে রোজা পালন করলেও আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন রাতের বেলা, কিন্তু ইতিকাফে ঢোকার সাথে সাথে স্ত্রীর সাথে মেলামেশাও হারাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পরীক্ষাটা একটু ছোট না বড়? সব কিছু ত্যাগ, মানে ইতিকাফে আসলেন আপনি মরে গেছেন, আপনি আর জীবিত নাই। কার জন্য মরে গেছেন? আল্লাহর জন্য মরে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই 10 দিন অন্তত ইতিকাফ করার তৌফিক দান করে, বলেন আমিন।